এবার কলকাতা নয়, বাংলা, বিহার, উড়িষ্যা দখলের ডাক দিয়েছেন বিএনপি নেতা। তা নিয়ে শোরগোল। ওপার বাংলার সেই হুঁশিয়ারি আঁচ পড়ল বিধানসভাতেও। বিএনপি নেতাকে চরম কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বিধানসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে মমতা বলেন, যারা বলছেন দখল করবেন তারা ভাববেন না আমরা বসে ললিপপ খাবো। তিনি আরও বলেন, আপনার সেই ক্ষমতা নেই। আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু ধৈর্যের পরীক্ষা দিই। দুদিন আগে দেখা যায় বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা 4 দিনের মধ্যে কলকাতা দখলের ডাক দিয়েছিলেন। তা নিয়ে এপার বাংলায় কম কৌতুক হয়নি। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোমবার ভারত বাংলাদেশ বিদেশ মন্ত্রক পর্যায়ের বৈঠক। সোমবারই ঢাকা পৌঁছেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রর। বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে তার বৈঠক হবে ঢাকায়। কিন্তু তার আগেই বিএনপি নেতা রুহুল কবির রিজভির বক্তব্য শোরগোল। তিনি কেবল কলকাতা নয়, একসাথে বাংলা, বিহার, উড়িষ্যা দখলের ডাক দিয়েছেন। তার বক্তব্যের ভিডিও সামনে আসতেই শোরগোল। 3 দিন পর বিধানসভায় অধিবেশন ছিল সোমবার। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠতেই বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন। তখনই এই হুঁশিয়ারি নিয়ে বিএনপি নেতাকে কটাক্ষ করেন তিনি। অধিবেশন কক্ষে দাঁড়িয়ে নাম না করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। বলেন, যারা দখলের কথা বলছেন তারা ভেবে নেবেন না আমরা ললিপপ খাবো। অতিরিক্ত কথা বলে প্ররোচনা সৃষ্টি করবেন না। সঙ্গে এটাও স্পষ্ট করলেন, আমরা দাঙ্গা চাই না। বাংলাদেশ নিয়ে ফেক ভিডিও বাজারে চলছে বলে মমতা দাবি করেন। প্রসঙ্গত, অধিবেশনের প্রথম দিনই বাংলাদেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী বাংলার অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। এক্ষেত্রে বাংলা যে কেন্দ্রের করা পদক্ষেপেই চলবে তা আগে জানিয়ে দিয়েছিলেন মমতা। কিন্তু এখন বারবার হুমকির পর এবার তিনি পাল্টা হুঁশিয়ারি দিলেন। আমি সকল মানুষের কাছে এটা বলবো যে বাংলাদেশে আজকে সত্যি মাইনরিটিজের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না। এবং কেউ আমি এখনো মনে করি দাঙ্গা কখনো হিন্দু করে না, দাঙ্গা কখনো মুসলমান করে না, দাঙ্গা কখনো শিখ করে না, দাঙ্গা কখনো খ্রিস্টান করে না। দাঙ্গা করে কতিপয় সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা। সুতরাং এই ব্যাপারটিকে এই অ্যাঙ্গেল থেকে দেখে আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের কোনো রকম পরিস্থিতি বাংলায় এটাকে নিয়ে খারাপ হয়। আমি কৃতজ্ঞ যে একদিকে হিন্দু ধর্মের মানুষরাও প্রতিবাদ করছেন, অন্যদিকে সংখ্যালঘু ইমামরাও কালকে প্রেস কনফারেন্স করে পরিষ্কার বাংলাদেশে যে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে তারাও কিন্তু এটাকে তীব্র নিন্দা করেছেন এবং মাইনরিটিদের সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে বলেছেন। এটা বাংলায় প্রথম, যারা মনে রাখবেন এটা আমাদের ধর্মনিরপেক্ষতার একটা প্রধান একটা স্তম্ভ এবং আমি সকলকে এই জন্য অভিনন্দন জানাচ্ছি। আমাকে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে বলেছিলেন যে আমরা মিছিল করতে চাই প্রতিবাদ করে। আমি বলেছিলাম না, মিছিল করলে অনেকে তো আছে জানে না এই সময় সুযোগ নেয় রাজনীতি, আবার একটু দাঙ্গা লাগিয়ে দেবে। আমি দাঙ্গা তো চাই না, আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। একটা হিন্দুর গায়ে যে রক্ত আছে, একটা মুসলিমের গায়ে সে রক্ত আছে, একটা ভাইয়ের গায়ে যে রক্ত আছে, একটা বোনের গায়ে সে রক্ত আছে, একটা পাঞ্জাবির গায়ে যে রক্ত আছে, একটা শিখের গায়ে খ্রিস্টানের গায়ে সে রক্ত আছে। আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ না করে, আর কয়েকটি মিডিয়া আই মাস্ট সে, আমি অ্যাপিল করছি তাদের কাছে, এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করে দেব, এটা উত্তরপ্রদেশ নয় বা রাজস্থান নয় যে আপনাদের অ্যারেস্ট করে নিয়ে যেভাবে সাংবাদিকদের উপর অত্যাচার হয়েছিল আমার কাছে ছবি আছে সেটা করব। কিন্তু আমি নিশ্চয়ই আবেদন করতে পারি, অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে, কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। প্লিজ দয়া করে, অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। আমরা কেউ কিন্তু কারো পক্ষে নয়, সবাই কিন্তু সবার পক্ষে, এটা মাথায় রাখতে হবে। আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। বাংলাদেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড। এখানে আমরা যেন কেউ অতিরিক্ত কথা না বলি,
এবং অতিরিক্ত কথা বলে পরিস্থিতিটা নষ্ট না করি